এখানে কিন্তু মহিষাসুরটা কিন্তু খতরনাক করেছে, দেখতে পাচ্ছ দাঁতগুলো লেগেছে, তারপরে এইদিকে চোখটা মানে এত বড় ষষ্ঠী যতদিন নেই যে ততদিন কিন্তু বোঝা যাবে না। আজ কিন্তু অনেক অনেক বাকি আছে। আজকে বৃষ্টি ভেজা সকালে এখন আমি এসেছি বিশ্বের সব থেকে বড় দুর্গা ঠাকুর দেখতে। সো হে গাইস, গুড মর্নিং। সো ডিউটি এখন বাজে সকাল 8:30। এখন আমি এসেছি রানাঘাটে। রানাঘাটে কোথায়? রানাঘাটে এসেছি কামালপুরে, কারণ বিশ্বের সব থেকে বড় দুর্গা তো কামালপুরেই তৈরি হচ্ছে 2025-এ। বাট আজকে দুর্গা পুজোর কিন্তু আজকে হচ্ছে প্রথম দিন। তো প্রথম দিনে কিন্তু এখনো পর্যন্ত রানাঘাটে কিন্তু বড় দুর্গা এখনো পর্যন্ত কমপ্লিট হয় না, দাঁড়ায় নাই। দেখতে পাচ্ছ অনেক জায়গায় কিন্তু প্যান্ডেল উদ্বোধন হয়ে গেল, বড় বড় প্যান্ডেল ঠিক হয়ে গেল, কিন্তু রানাঘাটে এখন পর্যন্ত বড় দুর্গা এখন পর্যন্ত দাঁড়ায় নেই। বাট কালকে মহালয়া গেছে, আজকে প্রথম দিন, তারপরে দ্বিতীয়, তৃতীয়, তারপরে চতুর্থ, তারপরে পঞ্চমী। তা এই পুজো যতটা সম্ভব না যে ষষ্ঠীর দিনে পুরোপুরি কমপ্লিট হবে, মানে এইখানকার ঠাকুর যেগুলো বাকি আছে কাজ দেখছি যে পুরো একদম ষষ্ঠীর দিনে ওপেন হবে। তোমাদেরকে দেখা একবার এখানকার। এটা হচ্ছে মহিষাসুরটা পরে দেখাচ্ছি, এটা মহিষাসুর অংশটা বাকি আছে। এটা হচ্ছে গণেশ, আর ওইদিকে আছে কার্তিক। গণেশ আর কার্তিক তো দাঁড়িয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত হাতটা করে নাই কো, এখনো অস্ত্র আছে, অনেক কিছু বাকি আছে। হ্যাঁ, ওইদিকে আছে কার্তিকটা দাঁড়িয়ে গেছে, ওখানে কিন্তু হাতটাও অংশ বাকি আছে, আর বাকি যেই অংশগুলো আমার থাকবে অস্ত্র সেইগুলো বেজাও গেছে। এখানকার হচ্ছে দুর্গা মায়ের শুধু পা থেকে কিন্তু কোমর অংশটা শুধু দাঁড় করানো হয়েছে। কোমর অংশের পর যে বাকি অংশগুলো হবে, কিন্তু এখানে টেক্সচারটা কিন্তু অতটা বড় নয়। হ্যাঁ, তারপর কিন্তু এখনও টেক্সচারটা বাড়াচ্ছে, এখনও দেরি আছে কাজ। আর এমনিতে বৃষ্টি পড়ছে, বুঝতে পারছো। কালকে মহালয়া গেছে, কালকে তো অনেক জায়গায় প্যান্ডেল তো উদ্বোধন হয়ে গেছে, তোমরা তো জানো। আর এমনিতে তোমাদেরকে ভিডিও করে দেখেছি। তো এটা হচ্ছে কোমর অংশ পর্যন্ত কিন্তু দাঁড়িয়েছে মহালয়া পর্যন্ত, বুঝতে পারছো। এরপরে যে অংশটা হবে সেটা হলো ছাতির অংশটা, যেটা দাঁড়াবে এইখানে রয়েছে। দেখো, এটা ছাতির অংশটা এখানে দাঁড়িয়ে রয়েছে, মানে পড়ে রয়েছে। এইটা কিন্তু এইটার সাইজে এর থেকে মানে এই যে ছাতির অংশটা এটা কিন্তু অনেকটা বড় রয়েছে। তারপরে কিন্তু এই যে টেক্সচারটা রয়েছে এটা কিন্তু এখনও হাইট করতে হবে। তারপরে কোনটা বসবে, তারপর হচ্ছে মন্ডুটা, মানে মাথাটা, মা দুর্গার সেই মাথাটা কিন্তু এখানে নামানো রয়েছে। বাট এখনও পর্যন্ত কাজ অনেক বাকি আছে। মাথাটা ইতিমধ্যে কিন্তু তিরপল ঢাকা দেওয়া রয়েছে, কারণ বৃষ্টি পড়ছে, বুঝতে পারছো, তার জন্য, কিংবা কোনো কিছু যাতে না লেগে যায় ফেসটাতে রং করা হয়েছে। ইতিমধ্যে কিন্তু অনেক রকম কালার করেছে। আমি দেখেছি যে প্রথমে হোয়াইট কালারের উপরে ইয়েটা করেছে, চোখটা এঁকেছিলো, তারপরে এখন আবার দেখছি ইয়েলো কালার, তারপরে অনেক কিছু গ্রিন কালার, অনেক কিছু কালার দিয়ে কিন্তু ফেসটাকে বেশ খুব সুন্দরভাবে তৈরি করেছে। তো গাইস, রানাঘাটের এই বড় দুর্গা কাজ এত লেট কেন হচ্ছে যে এই বৃষ্টির কারণে, বুঝতে পারছো। বৃষ্টি নেমে পড়লো, মানে নিম্নচাপ, কাজ কিন্তু ইতিমধ্যে বন্ধ রয়েছে। আর এরপরে কিন্তু এখন টেক্সচারটা বাড়াতে হবে, তারপরে কিন্তু এখানে মা দুর্গাকে মানে ইয়ে তো করতে হবে, তুলে ধরতে হবে। তারপর এখনই কিন্তু অনেক কাজ বাকি আছে। এখানে মহিষাসুরের কাজটা দেখো ঠিকঠাক হয় নাই। আমার তো মনে হচ্ছে না যে এখানে এক সপ্তাহের মধ্যে কমপ্লিট হতে পারে। যা কাজ দেখছি প্রচুর কাজ বাকি আছে। দেখো, তোমরা অবশ্যই বুঝতে পারছো। মহিষাসুরে দেখো শুধু ছাতির অংশটা ওখানে নামানো হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো কিছু করা হয়নি। যেহেতু মাথার এই ফেসটা আঁকা হয়ে গিয়েছে, এগুলো ঠিক আছে এটা, কিন্তু এখন ছাতির কোনো কাজটা হয়নি গো। এখানে কিন্তু আশেপাশে কিন্তু এইদিকে মেলাও বসে পড়ছে, এখানে দেখতে পাচ্ছ মেলাও কিন্তু বসছে। তবে এখানকার রানাঘাটে বড় দুর্গা কিন্তু হবে, মানে পুজো হবে, এটা কনফার্ম। আর এখানকার যে সেক্রেটারি সে কিন্তু বলেছিল যে এখানকার পুজো হবে কনফার্ম। আর আমি আজকের দিনটা এলাম, আর আজকের দিনই বৃষ্টি নেমে পড়লো। দেখো সকাল থেকে, যেহেতু কালকে পরশু দুদিন বৃষ্টি হয় না, আবার কিন্তু নিম্নচাপ ধরে গেল। কালকে এমনি মহালয়া গিয়েছে, মহালয়াতে কিন্তু তেমন বৃষ্টি হয়নি, বাট আজকে সকাল থেকে মানে ভোর থেকে কিন্তু বৃষ্টি পড়ছে। ইতিমধ্যে দেখতে পাচ্ছি বৃষ্টি পড়ছে। আর এদিকে কিন্তু মহিষাসুর কিন্তু ভিজে গেল, বাট কোনো রকম প্রবলেম হবে না, তার জন্য হলে ঢাকা দিয়ে দিত। মহিষাসুর ভিজে গিয়েছে, আর রং টং কিছু হবে নাকি এখনো পর্যন্ত বলতে পারছি না। এখানে কিন্তু মহিষাসুরটা কিন্তু খতরনাক করেছে, দেখতে পাচ্ছ দাঁতগুলো লেগেছে, তারপরে এইদিকে চোখটা, মানে এত বড় মহিষাসুর। এদিকে ছাতির অংশটা যেটা রয়েছে, মানে পুরোপুরি যদি লাগানো হয় না একদম খতরনাক লাগবে। এত বড় দুর্গা, এমনি দেখো কত বড় দুর্গা মাটা, যেটা কোমর অংশ পর্যন্ত রয়েছে, এটা কত বড় লাগছে দেখো। তারপরে কিন্তু ছাদ ইয়েটা দেবে, ওই যে কোমর থেকে যে গলার অংশটা সেই পর্যন্ত দিবে। তারপরে এইদিকে মাথাটা বসানো হবে, তারপরে কিন্তু বিশাল হাইট লাগবে, খতরনাক লাগবে। তবে গাইজ, এখানকার যে মানে এত বড় দুর্গা ঠাকুর তৈরি হচ্ছে, তার কিন্তু নিচে কিন্তু একটা ছোট ঠাকুর থাকে, যেটা পুজো করার মতন। ইতিমধ্যে এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি না, যেহেতু এটা হয়তো অন্য জায়গায় লাগানো আছে, মানে অন্য জায়গায় সেই দুর্গা ঠাকুরের কিন্তু কাজ কিন্তু করা আছে। তারপরে এটা পুরো কমপ্লিট হলে কিন্তু তারপরে কিন্তু সেই প্রতিমা মূর্তিটাকে নিয়ে আসবে। এইখানে দেখো এইদিকে আছে কিন্তু লক্ষ্মী, যেহেতু লক্ষ্মী হবে নাহলে সরস্বতী হবে। আর এইদিকে আছে দেখো একটা, যে লক্ষ্মী কিংবা সরস্বতী, এই দুটোর মধ্যে দুজনে লক্ষ্মী সরস্বতী কিন্তু এখানে শোয়ানো রয়েছে, এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি পুরোপুরি। এইখানে একটা ফাইবার কাস্টিং চলছে কাজ, ইতিমধ্যে ওইখানে একটা বিশাল বড় একটা হাঁস তৈরি করা হচ্ছে, এখনো পর্যন্ত কিছু কমপ্লিট হয় না। এই যে বৃষ্টি নেমে পড়লো, বিশাল জোরে বৃষ্টি পড়তে লেগে গেলো, আস্তে আস্তে কিন্তু জোরে হতে লেগে গেলো।
হলো বৃষ্টি, আর বৃষ্টির কারণে কিন্তু কাজও অফ রয়েছে বুঝতে পারছো। আর 7টা দিন কিংবা 6 থেকে 7টা দিনের মধ্যে কিন্তু পুজো, তার মধ্যে কমপ্লিট আমার মনে হচ্ছে না যে কমপ্লিট করতে পারবে। তাহলে পঞ্চমীতে ওপেন হয়ে যাবে তাই তো? হ্যাঁ আচ্ছা আচ্ছা, তো এইটা বলছে পঞ্চমীতে নাকি এটা ওপেন হবে, বাট এই বৃষ্টি পড়ছে কীভাবে হবে? ও পুরোটা তাবুতে আমার টানানো হবে তারপরে? আচ্ছা হ্যাঁ ওটাই তো বলছি হাতের সমস্যার মধ্যে। তো এখানকার যারা মিস্ত্রি যারা তৈরি করছে ওদেরকে জিজ্ঞেস করলাম যে ওপেন কবে দেখবে, বলছে যে পঞ্চমীর দিনে মানে ষষ্ঠীর আগের দিনে হবে, পঞ্চমীর দিনে কিন্তু ওপেন হবে। আর এই যে যেহেতু বৃষ্টি পড়ছে এখন দেখতে পাচ্ছ, এই কারণে কিন্তু কাজ আটকে রয়েছে, তার জন্য কিন্তু ব্যবস্থা আজকে করাবে, তারপরে কিন্তু কাজ কিন্তু শুরু হয়ে যাবে। আর খুব তাড়াতাড়ির মধ্যে মানে পুজো হচ্ছে এটা কনফার্ম। আর না হলে ওটা না ব্যবস্থা, কোনো একটা ব্যবস্থা না করলে কিন্তু এখানকার ঠাকুরটা কিন্তু দাঁড় করানো হবে না। এখানকার ব্যানার এইটা আজ 55তম বর্ষে দিয়ে কামালপুরে অভিযান সংঘ, কামালপুরের বড় দুর্গা। এখানকার ব্যানারটা যেটা মানে তৈরি করছিল যখন ফেসটা মা দুর্গার, সেই ফেসটা কিন্তু এখানকার পিকটা দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ। ইতিমধ্যে তো সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আর আজকে থেকে এরা ব্যবস্থা নেবে বললো যে বড় দুর্গার কাজ মানে হচ্ছে যে তাবু নাকি টাঙাবে বললো, তারপরে কিন্তু এখানকার কাজ শুরু হয়ে যাবে। এখন পর্যন্ত এইটুকু যেটুকু দেখালাম দেখতে বললে এরকমই সিম্পলভাবে পড়ে আছে। এদিকে মহিষাসুরের মাথা পড়ে আছে, মা দুর্গার মাথা, এইদিকে লক্ষ্মী সরস্বতী সব পড়ে আছে। বাট বললো যে আর 6 দিনের মধ্যে এরা কমপ্লিট করে দেবে, এরা পুজো যেহেতু আর দেরি আছে 7 দিন, আর 6 থেকে 7 দিন তার মধ্যে কিন্তু কমপ্লিট করে দেবে। আর পঞ্চমীর দিনে এখানকার উদ্বোধন মানে ওপেন হবে। উদ্বোধন আমি বলতে পারছি না, ষষ্ঠীর দিনও হতে পারে কিন্তু, যেহেতু মানে এখন পরিস্থিতি খারাপ, তো ষষ্ঠী দিন হতে পারে কিংবা পঞ্চমীর দিনেও হতে পারে। পঞ্চমীর দিনে কনফার্ম বললো হয়ে যাবে। আর ষষ্ঠীর দিনে মানে পুজো হচ্ছে, পুজোর দিন সপ্তমী থেকে তোমরা পুজো দেখতে পাবে, এখানকার বড় দুর্গা দেখতে পাবে। ষষ্ঠীর দিনে এলেও কিন্তু রাত্রির মধ্যে কিন্তু দেখতে পাবে এখানকার বড় দুর্গা। চলে গেছে। আর এখন মতন ব্লগটাকে নিষ্ঠ করবো না ভাই, দেখা হচ্ছে তোমার সাথে আবার নেক্সট একটা নতুন দুর্গা পুজোর থিম। এখন মতন বাই।